দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি উডিফিল্ড চলে যাওয়ার পরে বস তার রুমে একাকী ছিলেন। সেই সময় একটি মাছি এসে তার সামনে রাখা কালির দোয়াতে পড়েছিল। তিনি প্রথমে মাছিটিকে পেন দিয়ে তুললেন এবং দেখলেন সেই মাছিটি কিভাবে সংঘর্ষ করে তার গায়ে লেগে থাকা সমস্ত কালিগুলোকে শুকিয়ে আবার রেডি হচ্ছে উড়ে যাওয়ার জন্য, যেন সে একটা বিপদ থেকে নিজেকে উদ্ধার করে আবার জীবনে ফিরছে। এরপরে দেখো, বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া। কিন্তু সেই মুহূর্তে বসের মাথায় একটা আইডিয়া এলো। হি প্লাঙ্কড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক। তিনি তার পেনটিকে আবারও সেই কালিতে ডোবালেন। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার। লিন্ড ঝুঁকে পড়া, হিজ থিক রিস্ট তার ওই মোটা রিস্টটা কিছুটা ঝুঁকিয়ে দিলেন অন দ্য ব্লটিং পেপার, সেই ব্লটিং পেপারের ওপরে। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইটস উইংস ডাউন কেম আ গ্রেট হেভি ব্লট। এবং যেই মুহূর্তে সেই মাছিটি চেষ্টা করেছিল ইটস উইং তার ওই ডানাগুলো ঝাপটে উড়ে চলে যাওয়ার, ডাউন কেম আ গ্রেট হেভি ব্লট, ঠিক সেই মুহূর্তে তার ওপরে মানে নিচের দিকে একটা বড় কালির বিন্দু এসে পড়লো। মানে তার উপরে সেই মুহূর্তে একটা বড় কালির বিন্দু এসে পড়লো। হোয়াট উড ইট মেক অফ দ্যাট? এবারে এটা কি করবে? হোয়াট ইনডিড, প্রকৃতপক্ষে এবারে করবেটা কি? The little beggar seemed absolutely cowed, stunned and afraid to move because of what would happen next. তাহলে বস কি করলেন? যেই মুহূর্তে ওই মাছিটি ঠিক উড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার পেনটা কালিতে ডুবিয়ে একটা ড্রপ আবার মাছিটার উপরে ফেললেন এবং ভাবলেন এবারে এ কি করবে। মানে এর আগের বারে তো সে খুব স্ট্রাগল করে নিজের শরীর থেকে ওই কালিগুলোকে মুছে নিজেকে যেন দ্বিতীয়বার জীবন দিল, এইভাবে করে সে স্ট্রাগল করে বেঁচেছিল। এবারে সে কি করে সেটা দেখার জন্য বস যেন তার সেই শক্তিটাকে টেস্ট করার জন্য আরেক ড্রপ কালি তার উপরে ফেললেন। দ্য লিটল বেগার, সেই ছোট্ট ভিক্ষুক, মানে এখানে ফ্লাইটার কথা বলা হয়েছে, সিমড অ্যাবসলিউটলি কাউড, যেন সে একদমই কাউড মানে ভয় পেয়ে গেল, স্টান্ড একদম যেন স্থির হয়ে গেল, হতবম্ব হয়ে গেল, অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ, এবং সে নড়াচড়া করতে ভয় পেল, কারণ সে তো পুরো প্রস্তুতি নিচ্ছিল ওড়ার। সেই মুহূর্তে এরকম একটা অঘটন ঘটে যাবে, মানে যখনই সে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়ে জীবনে ফিরে পাচ্ছিল, আবারও একটা বিপদ এসে তার সামনে উপস্থিত হলো। সেই মুহূর্তে সে বুঝতে পারছিল না কি করবে। সে প্রচুর ভয় পেয়ে গেল, স্টান্ড হতবম্ব হয়ে গেল এবং একদম ভয়ের চোটে নড়াচড়াও করছিল না। অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, এবং সে ভাবতে থাকলো এর পরে কি হবে। মানে একটা বিপদ থেকে সে উদ্ধার হয়েছে এবং হুট করে এই যে বিপদটা সামনে চলে আসবে এটা তো জানতো না, তাই সে ভয় আর নড়াচড়া করলো না, ভাবলো কি হবে এরপরে, সেটার জন্য যেন অপেক্ষা করলো। বাট দেন, কিন্তু তারপরে, অ্যাজ ইফ পেইনফুল্লি ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, খুব কষ্ট সহকারে সে ড্র্যাগড ইটসেলফ, নিজেকে যেন টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে গেল। মানে ওই ব্লটিং পেপারটায় যে জায়গাটায় ও ছিল তার উপরে তো আরেক ড্রপ কালি দেওয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে সে নিজেকে খুব কষ্টে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, আবারও সামনের পাগুলো ওয়েভড, মুভ করা শুরু করলো। কট হোল্ড, কোনো কিছুকে আঁকড়ে ধরলো। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, কিন্তু এবার কিন্তু আগের বারের থেকে খুব স্লোলি, ধীরে ধীরে। মানে আগের বারে তার ওই কাজটা করাতে যত পরিমাণ একটা স্পিরিট ছিল, তার মধ্যে যত পরিমাণ একটা উত্তেজনা ছিল, যত পরিমাণ সাহস ছিল, এবারে যেন ততটা ছিল না। সেই শক্তিটা এবারে যেন তার নেই, সেই শক্তিটা কমে গেছে। তাই বলছে এখন যেন সে যেভাবে নিজেকে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তার ওই চেষ্টাটা, স্ট্রাগলটা খুব স্লোলি, খুব আস্তে, যেন এখন এতটা স্ট্রেংথ তার মধ্যে নেই। টাস্ক বিগান ফ্রম দ্য বিগিনিং, আবার সেই কাজটা শুরু হলো প্রথম থেকে। কোন কাজটা? ওই যে ক্লিনিং এর কাজটা, ওই যে ডানা থেকে যে কালি পরিষ্কার করার কাজটা, যেটা এর আগের বারে সে করেছিল। তাহলে এটা দ্বিতীয়বার হলো। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, প্লাকি মানে হচ্ছে ব্রেভ, সাহসী। তাহলে হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, এ হচ্ছে একটা ছোট্ট খুদে শয়তান। কে বললো? হি বলতে এখানে ফ্লাইটার কথা বলা হয়েছে, বস বললো। থট দ্য বস, বস ভাব, তাহলে বস ভাবলো যে না, এ হচ্ছে একটা ছোট্ট সাহসী শয়তান, এ পেরে যাবে। অ্যান্ড হি ফেল্ট আ রিয়েল অ্যাডমিরেশন ফর দ্য ফ্লাইজ কারেজ, এবং তিনি সত্যি প্রশংসা করলেন ওই ফ্লাইয়ের ওই সাহসিকতাটার জন্য, যে এর উপরে তিনি আরেকবার এক ড্রপ কালি ফেলে দেখলেন। দ্বিতীয়বারও সে কিন্তু চেষ্টা করছে এবং বসের মনে হচ্ছে না পেরে যাবে, এ হচ্ছে হেরে যাওয়ার নয়, এ ছোটখাটো শয়তান, এ ঠিক পেরে যাবে। তাই তিনি সত্যিকারেরই তার প্রশংসা না করে পারলেন, ফ্লাইটার কারেজের তিনি প্রশংসা করলেন। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস। ঠিক
সঠিক এইভাবেই তো যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, এভাবেই তো যে কোনো সমস্যাকে ট্যাকল করতে হয়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে স্পিরিট, এটাই হচ্ছে সঠিক স্পিরিট। এইরকম স্পিরিট নিয়েই যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। বস বললেন যে এটাই তো ঠিক স্পিরিট, এরকমই তো করতে হয়, জীবনে সমস্যা এলে ঠিক এভাবেই ট্যাকল করতে হয়। নেভার সে ডাই, ইট ওয়াজ অনলি আ কোয়েশ্চেন অফ, কখনো বলতে নেই মৃত্যু, মানে কখনো মৃত্যুর সামনে হার মেনে যেতে নেই। এইভাবেই তো পরিশ্রম করে, এইভাবেই তো চেষ্টা করে মৃত্যু থেকে নিজেকে যাতে সেভ করা যায়, জীবনে যাতে হেরে না গিয়ে এগিয়ে যাওয়া যায়, এভাবেই তো চেষ্টা করতে হয়, এটাই তো রাইট স্পিরিট। বাট দ্য ফ্লাই হ্যাড এগেইন ফিনিশড ইটস লেবোরিয়াস টাস্ক, লেবোরিয়াস টাস্ক শ্রমসাধ্য কাজ, কিন্তু মাছিটি আবারও তার সেই শ্রমসাধ্য কাজটি শেষ করলো, মানে আবারও সেই ক্লিনিংয়ের কাজটি শেষ করলো। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন, এবং সেই সময় বস আবার কি করলো, কিছুটা সময় পেয়ে সে তার পেনটাকে আবার রিফিল করে নিল, পেনে আবার কালি তুলে নিল, মানে এক ড্রপ কালি আবারও তুলে নিল। টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার অন দ্য নিউ ক্লিন বডি ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, এবং তিনি সেটাকে আবারও নাড়িয়ে দিলেন। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে স্ট্রেইট, মানে তার মনের মধ্যে কোনো দোটানা ছিল না যে ফেলবো কি ফেলবো না, তিনি একদম স্থির হয়েই ছিলেন যে আবারও এক ড্রপ কালি তিনি ওই মাছিটার উপরে ফেলবেন, তাই ফেয়ার অ্যান্ড স্কোয়ার। অন দ্য নিউ ক্লিনড বডি, এই নতুন পরিষ্কার শরীরটির ওপরে, মানে দ্বিতীয়বারের জন্যেও মাছিটি কি করলো, তার শরীরটাকে পরিষ্কার করে নিল কালিটা থেকে। তো আবার তিনি যখন আবার এক ড্রপ কালি নিয়ে তার উপরে ফেলতে যাচ্ছেন, তাই বলা হচ্ছে তিনি স্ট্রেইটলি ওই নিউ ক্লিন বডির উপরে আবারও একবার ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, আবারও একবার সেই একটা ডার্ক ড্রপ ফেলে দিলেন। তাহলে এটা নিয়ে কি হচ্ছে, বস এটা নিয়ে দুবার ফেলছেন আর মাছিটি এটা নিয়ে 3 বার সম্মুখীন হলো কালির, তাই তো। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, এবারে কি হবে এর? পেইনফুল মুমেন্ট অফ সাসপেন্স ফলোড, এবারে একটা যন্ত্রণার সহিত একটা উদ্বেগের সময় কাটছে, মানে বস আরেক ড্রপ কালি দিয়ে ভাবলো এবারে এ কি করবে, দিয়ে যেন সেই সময়টা সে এভাবে কাটালো, মানে তার মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে এবং উদ্বেগও হচ্ছে যে এবারে এটা কি করবে, তাই যন্ত্রণার সহিত এবং উদ্বেগের সহিত যেন একটু তিনি সময় কাটালেন। বাট বিহোল্ড, কিন্তু দেখো, বিহোল্ড লুক, দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, সামনের পাগুলো আবার তো মুভ করছে, নড়ে উঠছে। দ্য বস ফেল্ট আ রাশ অফ রিলিফ, তখন বস যেন একটা শান্তির স্বস্তি পেলেন, মানে একটা স্বস্তি পেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কারণ দ্বিতীয়বার তিনি যখন ওই ড্রপটা দেন, তিনি ভাবলেন এবারেই কি করবে, এত কষ্ট করে সেকেন্ড টাইম নিজেকে ক্লিন করে সে উঠলো, আবার বস যখন দ্বিতীয়বার ফেলেন তার পক্ষে তো এটা থার্ড টাইম, তো এবারে সে কি করবে। তখন দেখা গেল যে মাছিটি যেন একদমই নিরুপায় হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আবারও যখন সে তার সামনের পাগুলো নাড়ালো, বস যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সে যেন এটাই চেয়েছিল যে এবারও সে যেন সংঘর্ষ করে আবার জীবন ফিরে পায়। He leaned over the fly and said to it tenderly, সে ঝুঁকে পড়লো মাছিটার ওপরে, ঝুঁকে পড়লো মাছিটার ওপরে এবং টেন্ডারলি কোমলভাবে বলল, ইউ আর্টফুল লিটল বি বলতে এখানে বিস্ট, তুমি ছোট্ট দানব, মানে সে মাছিটিকে একটা দানব বলে চিহ্নিত করলো। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশন অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস, এবং তিনি যে ঝুঁকে পড়লেন, ঝুঁকে পড়া মানে তিনি টেবিলের উপরে ঝুঁকে পড়ছেন মাছিটার ওপর, কারণ টেবিলের ওপরে মাছিটা রয়েছে, তাই তিনি যখন ঝুঁকে পড়লেন তার যে নিঃশ্বাসটা সেটা গিয়ে সেই হাওয়াটা গিয়ে মাছিটার ওপরে লাগছিল, এবং অ্যাকচুয়ালি তিনি যেন একদম বুদ্ধি দিয়ে সেই তার নিঃশ্বাসটা মাছিটার উপরে ফেলার চেষ্টা করছিলেন, যাতে করে সেই হাওয়াটা লেগে তার ওই ইঙ্কগুলো শুকিয়ে যায়, তাই সেই ড্রাইং প্রসেসে তিনি যেন সাহায্য করতে চাইছিলেন। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফার্টস নাও, কিন্তু এবারের যে চেষ্টাটা টিমিড, এটা যেন খুবই ভীত এবং দুর্বল ছিল। অ্যাবাউট ইটস এফার্ট নাও মানে মাছিটা এবারে যে চেষ্টাটা করছিল সেই চেষ্টাটাতে আর আগের দুবারের মতো ততটা শক্তি ছিল না, খুবই ভীত, সে খুবই ভীত হয়ে গেছে এবং খুবই দুর্বল চেষ্টা ছিল তার এটা থেকে মুক্তি পাওয়ার। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট, এবং বস ডিসাইড করলেন যে এইবারটা হচ্ছে লাস্ট। অ্যাজ হি ডিপড দ্য পেন ডিপ ইনটু দ্য ইঙ্কপট, যখন তিনি আবারও তার পেনটাকে সেই ইঙ্কপটে ডোবালেন, মানে বস আবারও তার পেনটাকে ইঙ্কপটে ডোবালেন এবং এক ড্রপ কালি তুলে সেই মাছিটার উপরে দেবেন, তখন ভাবলেন এটাই হচ্ছে লাস্ট, এরপরে আর দেব না, মানে তিনি আবারও সেই কালির ড্রপটা তার উপরে ফেলে দেখতে চাইলেন সেই মাছিটি আবারও সংঘর্ষ করে আবারও বেঁচে উঠতে পারে কিনা। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর শেষ অংশটা থাকছে পরের পার্টে।